ওদের নেতা আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো, নাম যেহেতু মুখ্য না, বিষয়টা মুখ্য। একসাথে তিনজন মিলে টক শোতে বসেছে, এখন পরামর্শ দিচ্ছে একজন আরেকজনকে। একজন বলছে আমাদের যত যুবক ছেলে আছে ওদেরকে সুগঠিত করতে হবে, সুসংহত করতে হবে। যদি এমন হয় প্রতিটা ছেলের হাতে আমরা 4 ফিট এক একটা রামদা ধরিয়ে দিয়ে রাখি, এভাবে যদি এক গ্রামে 500 ছেলে থাকে, একেবারে নাম নিয়ে বলছে, মামুনুল হক দূরের কথা, আইসিসও যদি এসে হাজির হয় কিচ্ছু করতে পারবে না, আমরা সবাই একেবারে কচুকাটা করে দেব। দ্বিতীয় আরেকজন বলছে, কেন, আমাদের যে মহিলাগুলো আছে, মহিলাগুলো যদি এই কাজটা করে, ওদের বাসায় যে দা আছে, বটি আছে, এগুলো নিয়ে নামে আর কয়েকটা মুসলমান মৌলবী মৌলবাদীর হাত আর পাকেটে যদি ধরিয়ে দেয়, বাকিগুলো এমনি তো লেজ গটিয়ে পালাবে। আর মূল যে নেতা, পুরো বাংলাদেশের ওদের কেন্দ্রীয়তম একজন নেতা, সে বলছে, কেন, আমাদের ত্রিশূল আছে না, ত্রিশূল তো চেনেন আপনারা, ওই ত্রিশূলটা নিয়ে কয়েকটা মোল্লার পেটে ঢুকাইয়া দিলেই তো কেচ্ছা খতম, বাকিগুলো তো এমনি দৌড়ে পালাবে। আমি অবাক হয়ে গেলাম, এগুলো যদি দরজা জানালা লাগিয়ে মিটিং করতে একটা ব্যাপার ছিল, অনলাইনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে গোটা দেশকে দেখিয়ে দেখিয়ে এই কথাগুলো বলার দুঃসাহস কখন করে, তার মানে আড়ালে যে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। তাহলে আমার কেন যেন মনে হয় যে এগুলো করে করে করে, যদিও সংখ্যায় বড় কম, কিন্তু সংখ্যায় কম হলে কি হবে, শক্তি তো বেশি, যার শক্তি বেশি সেই তো মূল, যার শক্তি কম সে সংখ্যায় যত বেশি হোক কিচ্ছু করার নাই। যেমন ধরেন ফেরাউন, ফেরাউন তো একটা ব্যক্তি মাত্র, একটা ব্যক্তি মাত্র। ফেরাউনের রাষ্ট্রের মানে সেই মিশরের সবাই যে তার প্রতি ভক্ত ছিল বিষয়টা কিন্তু এমন না। একটা উদাহরণ দিলেই বুঝবেন, যেই বছর নবী মূসার জন্ম হওয়ার কথা, ওই বছর যত পুত্র সন্তান জন্ম হয়েছে সবাইকে ধরে ধরে ফেরাউনের বাহিনী হত্যা করে নাই? আচ্ছা আমাকে বলেন, একজন মানুষের পুত্র সন্তানকে জন্ম নেওয়া মাত্র যদি ধরে জবাই করে, এই দুঃখ, এই অপমান, এই গ্লানি মরণ পর্যন্ত জীবনে ভুলতে পারবে না? মা পারবে না, বাপ পারবে না, পাড়া প্রতিবেশী পারবে না, আত্মীয় স্বজন পারবে। তো এক বছরে যে হাজার হাজার শিশুকে হত্যা করলো, এই ক্ষোভ কি তাদের ভেতরে ছিল না? আবার যখন মনে চাইতো পুরুষকে মেরে, দেখা যাচ্ছে নারীকে বন্দী করে এনে যৌন দাসীতে পরিণত করেছে, এই অপমান, এই ক্ষোভ তাদের ভেতরে ছিল না? ছিল তো। কিন্তু সংখ্যায় ক্ষুব্ধ জনতা যত বেশি হোক না কেন, পাওয়ার যদি হাতে না থাকে, বুঝেন, পাওয়ার যদি হাতে না থাকে, শুধুমাত্রই ভেতরের ইমোশন দিয়ে কখনোই সমাজ পরিবর্তন হয় না। যদি হতো, মক্কার বুকে সেই শুরুতে ইসলাম কায়েম হয়ে যেত, মদিনা পর্যন্ত যাওয়া লাগতো না। আরে বাস্তবতা হলো, পাওয়ার ছাড়া কখনোই আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করা সম্ভব না। যতই ভাবেন যে নিরীহ তরিকায় আমরা মনে হয় ইসলাম কায়েম করে উল্টে ফেলবো, জিন্দেগি তো সম্ভব না। নিরীহ তরিকায় দিল তৈরি করতে পারবেন, জজবা পয়দা করতে পারবেন, টুকটাক আমল করতে পারবেন, লেকিন কাটা দিয়ে কাটা তুলতে হয়। প্রতিষ্ঠিত একটা সিস্টেমকে যদি আপনি উপড়ে ফেলতে চান, তাহলে ভিন্ন আর একটা সিস্টেমকে সেই জায়গায় নিয়ে প্রতিষ্ঠিত করা লাগবে। অন্ধকার যদি দূর করতে চান, একটা কাজই করা লাগবে, সেটার নাম আলো জ্বালানো। আর আলো যদি জ্বালান, অন্ধকার থাকবে না, আপনা আপনি পালাবে। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুতরাং কেউ যদি বলে আমাদের পাওয়ার টাওয়ারের দরকার নাই, আমরা নিরীহ পাবলিক নিরীহভাবেই জীবন কাটিয়ে দিব, এই মানুষগুলো আজও পর্যন্ত ইসলামকে বুঝতে সক্ষম হয় নাই। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন এসেছে বিজয়ী ধর্ম হিসাবে, আর ইসলামকে বিজয়ী করতে চাইলে মুসলমানকে বিজয়ী হতে হবেই হবে। আর মুসলমান বিজয়ী হতে চাইলে কুফরি সিস্টেমের টুটি চেপে ধরা ছাড়া কোনো উপায় নেই। এই যে সমাজের মধ্যে আমরা দাওয়াত বেশি দিচ্ছি, বাস্তবে বেশি দিচ্ছি, আমাদের তুলনায় ওদের দায়ী কয়জন? মানে যেই পরিমাণ দায় বুঝেন তো, যারা দাওয়াত দেয় মুসলমানদের আছে, এই পরিমাণ দায়ী হিন্দুদের আছে, এই পরিমাণ দায় খ্রিস্টানদের আছে, এই পরিমাণ দায় নাস্তিকদের আছে? নাই, কারোই নাই। কিন্তু দেখেন, দিন শেষে আমরা কোন অবস্থানে আছি, ওরা কোন অবস্থানে আছে, লোক কম কিন্তু দেখা যাচ্ছে কথাগুলো বেশি ছড়াতে পারছে, লোক কম কিন্তু জাগরণ বেশি ঘটাতে পারছে, লোক কম কিন্তু ধান্দাবাজি বেশি করতে সক্ষম হচ্ছে। কিভাবে? কারণ ওদের পেছনে পাওয়ার আছে, আমাদের পেছনে পাওয়ার নাই। জমিন, এই কথা বাস্তব। ইসলাম তরবারির জোরে মুসলমানকে মুসলমান বানায় নাই। মানে গোটা দুনিয়ায় আজকে যে 200 কোটি মুসলমান গলায় তরবারি রেখে রেখে তাদেরকে কালেমা পড়ায় নাই। কিন্তু এর চাইতে আরো বেশি বাস্তব হলো, ইসলামী শাসন যে গোটা দুনিয়ায় ছড়িয়েছিল, তরবারির বরকতেই ছড়িয়েছিল, তরবারির বদৌলতে ছড়িয়েছিল। একমাত্র মদিনা, সেটা তরবারি ব্যবহার ছাড়াই বিজয় হয়েছিল। কিন্তু এরপর যা কিছু বিজয় হয়েছে, তরবারি ছাড়া কোনটা বিজয় হয়েছে? এমনকি মক্কা যে বিজয় হলো, তায়েফ যে বিজয় হলো, তরবারি লাগে নাই। আল্লাহ নবী যুদ্ধ করতে বের হন নাই, গাজওয়ায়ে ফাতহে মক্কা নামে সেটা ইতিহাসে লেখা নাই। যদিও যুদ্ধ করার সাহস প্রতিপক্ষের হয় নাই, আগেই সারেন্ডার করেছে, কিন্তু নবী যুদ্ধ করতে যান নাই, অবশ্যই গিয়েছেন। সুতরাং পাওয়ার লাগবে নাকি লাগবে না?
আরে লাগবে না, কে লাগবে না? অবশ্যই লাগবে। হ্যাঁ, চূড়ান্ত পাওয়ার যদি নাও পাই, প্রাথমিক পাওয়ার তো আমাদের অবশ্যই লাগবে। প্রাথমিক পাওয়ার কে জানেন? জনমত, জনমত, জনমত। আমরা যে যে সার্কেলের হই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে আমাদের বড় বড় মৌলিক যে সমস্যাগুলো আছে, যেটা দলীয় ব্যাপার না, গোষ্ঠীগত ব্যাপার না, মাসলাকি মাশরাবি ব্যাপার না, এগুলো সবাই মিলে মোকাবেলা করতে হবে। আমি কওমি, আপনি আলিয়া, অমুক ভাই তবলিগি, তমুক ভাই সুফি, এই ভাই হানাফি, ওই ভাই শাফি, এই ভাই মালিক, ওই ভাই ধরেন লামাজহাবি, ওই ভাই ধরেন জামাত, এই ভাই চরমনাই, ওই ভাই জমিয়ত, যে যা হোক না কেন, কিন্তু আমাদের মূল সমস্যাগুলো আপাতত সামনে এক, সেটা হলো হিন্দুত্ববাদী আগ্রাসন শুরু হয়েছে, নাস্তিক্যবাদী আগ্রাসন চলছে, আলেম ওলামারা মজলুম অবস্থায় আছে, এই দেশ থেকে ইসলামকে উচ্ছেদ করার ষড়যন্ত্র হচ্ছে, আরও যে সমস্যাগুলো আছে, এই সমস্যা সবাই ফেস করছে নাকি করছে না? যদি সবাই করে, আরে আমাদের অন্তর্দ্বন্দ্বগুলো থাক না, সেটা আগেও আলোচনা হয়েছে, আগামীতেও হবে, কিন্তু সেগুলো নিয়ে এখন নিজেদের মধ্যে কয়েকদিনের জন্য মারপিট বন্ধ করে সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ওদের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। আমি বড় অবাক হই, যাদের মাহবুদের অভাব নাই, কোটি কোটি মাহবুদ, ওরা পর্যন্ত এক হয়ে গিয়েছে ধর্মীয় সব ইখতিলাফ ভুলে আমাদেরকে দমন করবে বলে। তো যাদের মাহবুদ এক, সেই মাহবুদের নাম কি? যারা বহুত্ববাদে বিশ্বাসী না, এক মাহবুদে বিশ্বাসী, তারা পারছে না জালেমদের বিরুদ্ধে একমত হতে, উল্টো বারবার ভুল আর ভুল আর ফাদেই পা দিতে হচ্ছে। এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? তো বলছিলাম, সেই উসমান রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন মক্কায়, গুজব ছড়িয়ে দেওয়া হলো তাকে শহীদ করা হয়েছে। আমরা হলে কি করতাম? ও, ওসমান শহীদ হয়েছে, ঠিক আছে, একটা মিলাদ পড়ো, আমরা সবাই মিলে দোয়া করে দিই। অনেকের হালতটা এমন না, মানে কেউ ভাবে শুধু দোয়া দিয়ে, কেউ ভাবে শুধু মিলাদ কিয়াম দিয়ে, কেউ ভাবে শুধু জিকির দিয়ে, কেউ ভাবে শুধু অন্য কিছু দিয়ে মনে হয় সব সমস্যা সমাধান হয়ে যাবে, আর কিছু লাগবে না। আল্লাহ নবী যদি দোয়া করতেন ওসমানের জন্য, এর চাইতে দামি কোনো উপহার হতে পারে নাকি শহীদের জন্য? আরে নবীর দোয়া, নবীর এক একটা দোয়ার এমন দাম, গোটা দুনিয়া যদি আপনি এর বিনিময় হিসাবে দিয়ে দেন তবুও তো কম হবে। তাহলে দোয়া, আমি এটাকে খাটো করছি না, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদতের মূল কথা। তো সুতরাং দোয়া অবশ্যই জরুরি। কিন্তু আল্লাহর নবী প্রথম কাজটা কি করলেন? তিনি কি বললেন, আসো আমরা শুধু কিছু ইসালে সওয়াব করি, আসো আমরা একটু তার জন্য শোক প্রকাশ করি, এগুলো বলেছেন না। নবী বলেছেন, আসো আমরা সকলে জিহাদের বায়াত গ্রহণ করি, শাহাদাতের বায়াত গ্রহণ করি, যে ওসমানের রক্তের বদলা যতক্ষণ নেব না আমরা কেউ ঘরে ফিরে যাব না। তাহলে এই যে বায়াত, জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত, কিসের জন্য নিলেন? যুদ্ধ করতে তো বের হন নাই, এসেছিলেন তোমরা করবেন বলে। কিন্তু একজন মাত্র মুসলমানের রক্ত বৃথা যাবে মেনে নিতে পারলেন না। আরে দুনিয়া অবাক হয়ে যায়, এই পশ্চিমা বিশ্বের নাগরিক যারা আছে, ধরেন বাঙালি, কিন্তু ওই সমস্ত দেশে গিয়ে গ্রিন কার্ড পেয়ে গিয়েছে। আমরা কাশিমপুর কারাগারেও দেখেছি, এরকম কোন লোক যদি বাংলাদেশে এসে জেলখানায় পড়ে থাকে, হয়তো 2 বছর 5 বছর ধরে পড়ে আছে, তবুও তার দেশও তাকে ভোলে না, এম্বাসির মাধ্যমে তার খোঁজ খবর রাখে, পয়সাপাতি পৌঁছায়, এমনকি বহুত লাইনে তাকে সাপোর্ট দেয়, যেটা আমরা হয়তো এখানে বসে কল্পনাও করতে পারবো না। এমনকি পশ্চিমা বিশ্বের কোন নাগরিকের গায়ে একটা টোকা মেরে দেখেন, খালি টোকা মেরে, ওর দেশ তো আছেই, গোটা পশ্চিমা ব্লক একসঙ্গে হাউকাউ করে উঠবে আপনার বিরুদ্ধে, সব ভেদাভেদ ভুলে যাবে, আপনাকে দমন করবে বলে। অবাক হয়ে যায়। দরকার তো ছিল আদর্শ আমাদের হবে, কারণ সমস্ত মুসলমান হলো এক দেহের মতো। একজন মুসলমানের গায়ে আঘাত করা মানে একজন মুসলমানকে মারা না, বরং গোটা বিশ্বের সমস্ত মুসলমানকে আঘাত করা। আল্লাহর কসম, যেই 2 ভাইকে শহীদ করা হয়েছে ফরিদপুরের বুকে, সেই পঞ্চপল্লীতে, তাদের গায়ের রক্ত আমাদেরই রক্ত, তাদেরকে মারা মানে আমাদেরকেই মারা। যতদিন পর্যন্ত তাদের রক্তের বদলা না নেওয়া হবে, একজন মুসলমান বাংলার জমিনে আরামে ঘুমাতে পারে না। মানুষের মধ্যে আবার ভাগাভাগি কিসের? মুসলমান তো মুসলমানই, সব মুসলমানের রক্তের দাম সমান। আরে সে যত ক্ষুদ্রই হোক, যত বড়ই হোক, নবীর বিবেচনায় ওসমান কি রে ভাই? আবু বকর ওমরের বিবেচনায় ওসমান কি? ওসমানের চাইতে বড় বড় ব্যক্তিরা তো আছে, কিন্তু সেই বড়রা পর্যন্ত বায়াত নিচ্ছে আর দিচ্ছে সে ওমরের রক্তের বদলা নেবে বলে। তার মানে নবী নিজের রক্তকে পর্যন্ত উৎসর্গ করছে, তার চাইতে অনেক ক্ষুদ্র সে ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য।